দর্শক, আমরা ডাকসু নির্বাচনের খবর জানতে চাই। এই মুহূর্তে আমাদের সাথে আমাদের সহকর্মী মামুন হোসেন যুক্ত হয়েছেন নির্বাচনের খবর নিয়ে। মামুন, যেহেতু আর একদিন আছে প্রচারণার এবং তারপর 9 তারিখে হতে যাচ্ছে অনেক কাঙ্ক্ষিত ডাকসু নির্বাচন, এরই মধ্যে নানা ধরনের অভিযোগ, প্রার্থীদের পাল্টাপাল্টি নানা ধরনের অবস্থান, সেটা আমরা কম বেশি গত কয়েকদিন ধরে দেখেছি। সবকিছু মিলিয়ে নির্বাচন কমিশনের আজকে কোনো ধরনের বক্তব্য পেয়েছেন কিনা? তাই আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অবস্থান করছি, যেখানে কিছুক্ষণের মধ্যেই ডাকসু নির্বাচন কমিশনের একটি ব্রিফিংয়ের কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই ব্রিফিংটা আমরা পাইনি। তবে ডাকসু নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি আছে, আর প্রচারণার বাকি রয়েছে মাত্র 1 দিন। তো আজকে ছুটির দিন, শনিবার, প্রার্থীরা তাদের প্রচারণার কাজ চালাচ্ছেন। তারা বিভিন্ন হলে যে তাদের যে ভোটার রয়েছে, ভোটারদের কাছে তারা লিফলেট বিতরণ করছে। তারা একটা প্যানেল আরেকটা প্যানেলের বিপক্ষে বিভিন্ন রকমের অভিযোগ তারা করছে। তারা নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আচরণ আছে বলেও তারা অভিযোগ করছে। এছাড়া শিবিরের প্যানেল থেকে যেটা বলা হয়েছে যে ব্যাপক শিক্ষার্থীরা যে আছে তারা তাদের ভোট তারা দিতে পারবেন কিনা, তারা এই বিষয়ে তারা বলেছেন যে তাদের যে ভোট বাড়ানোর কথা বলেছে, যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে তারা এসে যেন ভোট দিতে পারে। এছাড়া বিভিন্ন অনলাইন বা ফেসবুক পেজে যে মেয়ে শিক্ষার্থীদের যে বুলিংয়ের শিকার হচ্ছে সেই বিষয়ে তারা কথা বলেছেন। তো এখন আমি সিনেট ভবনে আছি। এখানে নির্বাচন কমিশন ডাকসু নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে ব্রিফিং করবেন। তো আমরা ব্রিফিংটা শেষ করে আমি পরবর্তীতে এই বিষয়ে আবার জানাতে পারবো। তো তানিয়া, এই ছিল ডাকসু নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া, ধন্যবাদ। মামুন হোসেন যুক্ত হয়েছেন আপনি। নিশ্চয়ই নির্বাচন কমিশন সর্বশেষ যে তথ্য আপনাদেরকে জানাবে সেটি জানবার জন্য আমরা ফিরে আসবো আবারও।